আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের ১৬-১-এর ১ নাম্বার যে প্রশ্নটি আছে সে প্রশ্নটির সমস্যার সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই পারবে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ২৫ মিটার এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটি যখন আমরা করতে যাব, সর্বপ্রথম আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই সমকোণী ত্রিভুজ এর অতিভুজ 25 মিটার, 25 মিটার অতিভুজ, এবং এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 4/3 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা যদি অতিভুজ হয়ে যায় তাহলে আর দুইটা বাহু থাকে, একটা হলো লম্ব আর একটা হলো ভূমি। তাহলে আমরা যদি ভূমি x ধরি তাহলে লম্ব হবে x এর 4/3, এত মিটার, এখানেও x মিটার। তাহলে আমরা এখানে কত পাইলাম? 4/3x মিটার পাইলাম আমরা এখানের মধ্যে। এখানে স্পষ্ট একটা জিনিস তোমরা খেয়াল করো, ভূমি আমরা ধরলাম কত? x মিটার, তাহলে লম্ব দাঁড়াবে x এর 4/3 মিটার। x এর 4/3 বলতে গেলে 4/3x। তাহলে সর্বপ্রথমে আমরা লিখব, দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তারপরে আমরা লিখব সমকোণী ত্রিভুজের ভূমি x মিটার। ধরি সমকোণী ত্রিভুজের ভূমি x মিটার, তাহলে লম্ব হবে x এর 4/3, এত মিটার, সমান 4/3x মিটার। এটা হলো লম্ব। তাহলে আমরা একটা জিনিস জানি, পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হলো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয় সমষ্টির সমান। ব্যাপারটা এরকম যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এর অতিভুজের উপরে যদি আমরা বর্গ অঙ্কন করি আর অপর দুই বাহুর উপরে যদি বর্গ অঙ্কন করি এবং এটার নাম যদি 1 দিই আর এটার নাম 2 দেই আর এটার নাম 3 দেই, তাহলে 3 ইকুয়াল টু হবে 1 যোগ 2। এটার দুইটার যোগফল যত, এটার সমান হবে এটার ক্ষেত্রফল যতটুকু আর এটার ক্ষেত্রফল, এই দুইটার ক্ষেত্রফল টোটাল এটার ক্ষেত্রফল। যদি আমরা এটার প্রত্যেক বাহুর পরিমাণ ক ধরি তাহলে এটার ক্ষেত্রফল হবে ক স্কোয়ার। এটার নাম যদি প্রত্যেক বাহুর পরিমাণ আমরা খ দিই তাহলে এটার ক্ষেত্রফল হবে খ স্কোয়ার। এটার প্রত্যেক বাহুর পরিমাণ যদি আমরা গ দিই তাহলে এটার ক্ষেত্রফল হবে গ স্কোয়ার। তাহলে গ স্কোয়ার ইকুয়াল টু ক স্কোয়ার প্লাস হ স্কোয়ার। ব্যাপারটা হলো এরকম। তাহলে গ হলো অতিভুজ, অতিভুজের উপরে স্কোয়ার সমান লম্বর উপরে স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার। ব্যাপারটা এরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এটার উপরে ভিত্তি করে এখন এটাকে
সাজিয়ে লিখব। আমরা এখন লিখব পিথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত? অতিভুজ ছিল 25, আমরা এখানে 25-এর উপরে হোল স্কয়ার দেব। লম্ব কত? লম্ব ছিল 4/3x, 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 তার উপরে হোল স্কয়ার। আর ভূমি কত ছিল? ভূমি ছিল আমরা ধরেছিলাম x, x এর উপরে স্কয়ার। এই 25-এর উপরে স্কয়ার থাকলে 25-এ 25-এ গুণ করলে 625 সমান 3-এর উপরে স্কয়ার থাকলে 3 × 9 আর x এর উপরে স্কয়ার থাকলে x স্কয়ার, 4-এর উপরে স্কয়ার থাকলে 4 × 4 = 16 প্লাস x স্কয়ার। 625 = 16, লসাগু করলে x স্কয়ারের নিচে 1 আছে আর এখানে 16, লসাগু করলে 16, 16 দা 16 ভাগ করলে 1, 1 দা 9x স্কয়ার গুণ করলে প্লাস 16x স্কয়ার। 625 সমান 16, 9 আর 16 25 x স্কয়ার। 625-এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 25x স্কয়ার গুণ করলে 25x স্কয়ার সমান 16 আর 625 গুণ 625 গুণ 16। এখন যদি আমরা x স্কয়ারের মান বের করতে চাই, 25 চলে যাবে নিচে, 625 গুণন 16 থাকবে এখানে। এই 25 দ্বারা 625-এ ভাগ করলে এখানে থাকবে 25। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম x স্কয়ার সমান 25 গুণন 16। এখন যদি আমরা x এর মান বের করতে চাই, আমরা এটাকে বর্গমূল করব, ওই 5টাকে বর্গমূল করব। সুতরাং x সমান 25-এর বর্গমূল করলে 5 আর 16-এর বর্গমূল করলে 4 সমান সমান 4 × 5 কত? 20। x এর মান পেয়ে গেলাম কত? 20। তাহলে আমাদেরকে বলছে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু বলতে গেলে একটা হলো ভূমি আর একটা হলো লম্ব। তাহলে ভূমি কত? ভূমি ছিল x মিটার সমান 20 মিটার। আর লম্ব ছিল কত? লম্ব ছিল 4/3x মিটার। 4 3 গুণন 20, 4 × 5 = 20, 3 × 5 = 15 মিটার। তাহলে আমাদের যা চেয়েছিল যে অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, একটি বাহু ছিল ভূমি আর আরেকটি ছিল কি? লম্ব। ভূমি ছিল x, x এর মান বের হয়ে আসলো 20, আর লম্ব ছিল 4/3x। আমরা এই x এর স্থলে আমরা 20 লিখলাম, 4 দ্বারা 20 ভাগ করলে 5, 3 × 5 = কত? 15 মিটার। তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম কত? ভূমি পেলাম 20 মিটার এবং অপর বাহু ছিল লম্ব, লম্ব পেয়ে গেলাম 15 মিটার। এখন আমরা 20-এ 20-এ গুণ করলে 400 হবে, আর 15-15 গুণ করে যা হয় এই দুইটার যোগফলকে যত হবে, এই 25-25 গুণ করলে 625 এরকম হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটা না টেনে টেনে দেখো, তোমরা পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।